বেঙ্গালুরু গেছে চেন্নাই সুপার কিংস ম্যাচ হারার পর উদরাস অর্থাৎ চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন মানে ইয়াতে বলছে, সংবাদ সম্মেলনে বলছে, ম্যাচ হারার পর কিন্তু বলছে যে আমরা মোস্তাফিজ এবং পাথিরানাকে খুবই মিস করছি এবং মোস্তাফিজ এবং পাথিরানা যদি প্লে অফে ওঠার আগে যে ম্যাচটা হইলো বেঙ্গালুরুর সাথে ওই দিন যদি থাকতো তাহলে তারা একটু হইলেও বোলিং দিক দিয়ে সুবিধা পাইতো এক্সট্রা, কিন্তু না, এই জায়গায় মোস্তাফিজ এবং পাথিরানা মামারা না থাকার কারণে চেন্নাই সুপার কিংস রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে দোকানে দোকানে চেন্নাই সুপার কিংসকে কিন্তু আমরা আইপিএলে সাপোর্ট করি, যেহেতু আমাদের বাংলাদেশি একজন প্লেয়ার মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে এবার দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করছে এবং অ্যাজ এ দর্শক হিসেবে, অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে বাংলাদেশে সেই হিসাবে কিন্তু আমরা মোস্তাফিজুর রহমানকে সাপোর্ট করি, অর্থাৎ মোস্তাফিজুর রহমান ভাই যে দলে খেলবে ওই দলেই কিন্তু আমরা সাপোর্ট করি, সেজন্য আমরা চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করছি এবং চেন্নাই সুপার কিংস কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করছে, দুর্দান্তভাবে এবার খেলাইছে, গতবারের চেয়ে কিন্তু এবার একটু হালকাভাবে খেলছে, কিন্তু দর্শকদের তারা খেলা ভালো উপহার দিচ্ছে। অ্যাজ এ দর্শক হিসেবে চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করছি, অনেক কিছু কিন্তু মানে ম্যাচের মধ্যে ব্যাক কিছু কিন্তু আমরা পাইছি, ম্যাচে মুভমেন্ট সব কিছু সব দিক দিয়ে কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু ফ্রেন্ড ফরওয়ার্ড দর্শক যারা আছে সবাইকে তারা কিন্তু উত্তেজনা সৃষ্টি করছিল। আরসিবির মতো সবাই কিন্তু কামব্যাক করতে চায়, কিন্তু দিন শেষে সবাই মুম্বাই ইন্ডিয়ান্সের মতো হারিয়ে বের হয়ে যায়। হ্যাঁ, আরসিবির মতো সবাই প্রত্যাবর্তন, সবাই কামব্যাক করতে চায়, যে আরসিবি দেখেন প্রথমে টানা 8 ম্যাচে তারা এক জয় নিয়ে কিন্তু আজকে প্লে অফে উঠছে, তারা 8 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে অর্থাৎ একটা ম্যাচ জয় নিয়ে তারা কিন্তু মানে প্লে অফে উঠছে। আচ্ছা, এরকম এরকম এই ইতিহাস কিন্তু কোনো আইপিএল এ নজির হয় নাই, মানে কোনো ক্রিকেট ইতিহাসে নাই এরকম আরসিবির মতো প্রত্যাবর্তন, জাস্ট এটা অ্যামাজিং। আমরা সেদিনের ম্যাচটার দিকে যদি তাকে যদি ডুবে যদি 15 বলে 7 রান না করতো তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু ম্যাচটা জিততো, যদি ডুবে যদি 15 বলে 15 রান করতো কিন্তু ঠিকই ম্যাচটা জিততো এবং ধোনি জাদেজা কঠিন পার্টনারশিপ দিচ্ছিল, কিন্তু না, ধোনি যদি প্রথম বলে 6 মারলো, যেহেতু 110 মিটারের পরের বলটা যদি কোনোভাবে যদি আরেকটা বাউন্ডারি মারতে পারতো তাহলে কিন্তু খেলাটা ঘুরে গেল হয়, কিন্তু দিন শেষে চেন্নাই সুপার কিংসের জন্য হতাশ এবং যারা ক্রিকেট প্রেমী আছে চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করে তারাও হতাশ। MS ধোনি 42 বছরে আসিয়াও কিন্তু দারুণ খেলা খেলছে, এবারের আসরে নিঃসন্দেহে ভালো খেলছে, এবারের আসরে জাস্ট অ্যামাজিং। আমরা ধোনিকে কিন্তু আমরা যথেষ্ট লেভেলে সাপোর্ট দিয়েছি, দর্শকরা গ্যালারি থেকে ব্যাক দিক দিয়ে কিন্তু আমরা সাপোর্ট দিয়েছি, ধোনিক সব কিছুর দিক দিয়ে কিন্তু আমরা সাপোর্ট দিয়েছি এবং বাকি সব প্লেয়ারদের কিন্তু সাপোর্ট দিয়েছে এবং বাকি সব প্লেয়ার কিন্তু চেন্নাই সুপার কিংসকে এবার ভালো খেলা উপহার দিয়েছে। ডিরেল মিচেল থেকে শুরু করি, ডুবে ভালো খেলছে, মানে জাদেজা, সব প্লেয়ার বোলিং থেকে শুরু করি ব্যাটিং সব কিছুই কিন্তু এবার চেন্নাই সুপার কিংস কিন্তু ভালো খেলছে। আমরা আশা করছিলাম চেন্নাই সুপার কিংস এবারও ফাইনাল খেলবে, কারণ ডিফেন্ডার চ্যাম্পিয়ন যেহেতু তাদের প্লেয়ার ভালো, তাদের সব কিছু ভালো, তার মাইন্ডসেটে প্ল্যানিং সব কিছু কিন্তু ভালো, তারা সব কিছুই কিন্তু ভালো খেলছে, কিন্তু দিন শেষে ওই যে বললাম আরসিবির মতো সবাই প্রত্যাবর্তন করতে চায়, কিন্তু না, ওই যে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো সবাই কিন্তু হারিয়ে যায়, এটা কিন্তু এটা 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 জাস্ট বলার বাইরে, জাস্ট আনবিলিভেবল। চেন্নাই সুপার কিংস হতাশ, তাদের জন্য হতাশ, দুঃখজনক, কিন্তু আরসিবির জন্য অভিনন্দনের শুভকামনা রইল। আরসিবির কথা একটু বলতে হয়, আরসিবি যেহেতু কোহলি যেহেতু তাদেরকে নেতৃত্ব দিচ্ছে, কোহলি কিন্তু বাড়ি গাড়ি নারী থেকে ব্যাক শিরোপা জিতেছে, কিন্তু না, সে কিন্তু আইপিএল এর মতো একটা ইয়াতে কোনো ট্রফি নেই, আইপিএলে তার কোনো ট্রফি নেই। আমরা চাই সে এবার দারুণভাবে খেলুক, বা আর 2টা ম্যাচ আছে, সে আর 8টা ম্যাচ জিতে তারপর সেমিফাইনাল যদি যেতে তাহলে তারা ফাইনালে খেলবে, আমরা চাই তারা ফাইনাল খেলুক এবং কাপটা পাক, এবং আরসিবির জন্য অনেক অনেক অভিনন্দনের শুভকামনা রইল। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।